রিলায়েন্স কোম্পানির কর্ণধার জিওর মালিক সহ এবং তার সপরিবারে 11 জন তারা সকলেই প্রয়াগরাজে পৌঁছে গেছেন মাঘী পূর্ণিমার উদ্দেশ্যে এবং তারা গঙ্গা যমুনা সরস্বতী তার মাঝেই এখন তারা স্নান করছেন এবং এত বড় ধনী পরিবার এনারাও এসছেন যে গঙ্গা স্নানে পূর্ণ অর্জন করার জন্য, যেখানে 3টে সঙ্গম একই জায়গায় হয়েছে। সেখানে পুজো আর্চা করে নিজেরা সাধারণ মানুষের মাঝখানে চলে এসেছেন। এখানে তারা প্রত্যেকেই স্নান করছেন, আনন্দ করছেন এবং সঙ্গমে স্নান করছেন। প্রয়াগরাজে এরকম একটা আশা করা ছিল যে যারা ধনী ব্যবসায়ী আছেন তারা এবং আরও অন্যান্য সিনেমা আর্টিস্ট আছে তারাও যাতে আসুক, তারা দেখে যাক যে প্রয়াগরাজ কেমনভাবে সাজানো হয়েছে তাদের চোখ দিয়ে, এবং মানুষ যাতে আরও ভালোভাবে যে কেন আসছে সেই জন্য কিন্তু তারা উদ্গ্রীব হয়ে এবং তারাও যে মানেন সেটা তার প্রমাণ দেখিয়ে গেল। মাঘী পূর্ণিমার আগের দিনকেই তারা স্নান করছেন, সবাই মিলে প্রত্যেকে স্নান করছে, 11 জনই স্নান করছেন একসাথে। এটা খুবই একটা ভালো বার্তা যে সাধারণ মানুষ যেখানে আসতে পারে এবং উপরতলার মানুষও এক জায়গায় আসতে পারে, সেটা কিন্তু সবথেকে ভালো দেখালো যে শুধু ওপরেই থাকবে আর ওপর থেকে কখনো নামবে না, সেটা তার প্রমাণ করে দেখিয়েছে যে প্রত্যেকে আসুক, প্রত্যেকে স্নান করুক, আরও যত সেলিব্রিটি আছে তারাও দলে দলে আসুক, মানুষ জানুক যে সনাতন ধর্মের যে একটা এই 144 বছর যে স্নান, পূর্ণ স্নান যাত্রা অমৃত স্নান হচ্ছে সেটা তার সাক্ষী রেখে যাক, আর কোনোদিনই পাবে না। সেই জন্য এই শ্রেষ্ঠ সময়টা কেউই হাতছাড়া করতে চাইছেন না, তাই দলে দলে মানুষ আসছে। পথে প্রচুর ভিড় হয়েছে। প্রয়াগরাজে প্রায় 7টা রাস্তাই সম্পূর্ণরূপে ব্লক হয়ে গেছে, কিন্তু তার মাঝেও অনেক মানুষ অনেক কষ্ট করে অনেক পথ হেঁটে আসছেন দলে দলে। তবে এনারা এসেছেন অন্যরকমভাবে আশা করা যায়, কারণ তারা যে এই স্নান করছেন এটা সবাই দেখছে, সবাই আনন্দ পাচ্ছে এবং তার সাথে সাথে সবাই ভাবছে ঠিকই আছে, এবার দলে দলে মানুষ আরও আসবে পরেও, কারণ কাল পরশু থেকে শুরু করে এখন 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 45 দিনের যাত্রা ছিল, থাকবে, এবং তার মধ্যে এটাকে আর দিনক্ষণ কোনো মতেই বাড়ানো সম্ভব নয়, যেহেতু এটা প্রয়াগরাজের তিথি নক্ষত্র মেনে এটা করা হয়। যতই ভিড় বাড়ুক তার দিন কখনোই বাড়ানো হবে না, বাড়ানো সম্ভব নয়, এটা গণনা করে করা হয়। সেই জন্য এই 45 দিনের মধ্যেই প্রত্যেককে আসতে হবে এবং তার মধ্যেই প্রত্যেককে স্নান করতে হবে, এবং মানুষ এতে ভীষণই আনন্দ থাকবে এবং এখানকার বাতাবরণ যে সম্পূর্ণ অন্য ধরনের সেটা কিন্তু প্রমাণ করার জন্য বা প্রমাণ করতে পারছে বা এখানে এসে যে আনন্দ পাচ্ছে সেটা কিন্তু সবাই একটা ইতিহাস গড়ে যাচ্ছে আর ইতিহাস করছে এবং ওয়ার্ল্ড রেকর্ড এটা করে যাচ্ছে যে এখানে এত কোটি মানুষ এসছে, প্রায় 45-46 কোটি লোক অলরেডি এসে গেছে, এখনও 16-17 দিন বাকি আছে, আরও কত মানুষ দলে দলে আসবে, কত মানুষের এখনও আসা বাকি আছে। অনেকেই হয়তো ছুটি পাচ্ছে না, অনেক কাজের ক্ষেত্রে তারা অনেক রকমভাবে এখানে প্রবেশ করতে পারছে না। তবে আশা করছি আর কয়েকদিনের মধ্যেই যারা আসতে পারেনি তারা এনাদেরকে দেখে বা আরও অনেক সেলিব্রিটিদের দেখে বা অনেক সাধারণ মানুষকে দেখে তারা কিন্তু আসবে দলে দলে। এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, আরও মানুষ আসুক, মানুষ দলে দলে এসে স্নান করুক, আর প্রতিটা মানুষ এখানে এসে এই জলে স্নান করুক, তারা প্রত্যেকে এসে উপভোগ করুক যে সত্যি সনাতন ধর্মের একটা জয় জয়কার দিন, এবং সেটা শুধু সাধারণভাবে নয়, সেটা গ্রহ নক্ষত্রের মাধ্যমে দিন নির্ণয় হয়েছে। সেটা বৃহস্পতিকে সূর্যকে
বৃহস্পতি 12 বছর ঘুরতে সময় লাগে, সেই অনুসারে 12 × 12 বছর করলে তবেই 144 বছর হয়, যেটা সাধারণভাবে মানুষ আর কোনোদিনে পাবে না। সেই ইতিহাসটাকে সাক্ষী রেখে যাচ্ছে আজকে, এবং নেক্সট জেনারেশান তারা পরবর্তী সময় বিভিন্ন রকম টেলিকাস্টের মাধ্যমে দেখতে পাবে। এইভাবেই আজকের দিন এইভাবেই খুবই আনন্দের সাথে প্রত্যেকে কাটাচ্ছে। পরিবার 11 জনের পরিবার একসাথে দলগতভাবে এসেছে এবং স্নান করছে, জল ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করছে। খুবই ভালো লাগছে, ওনারা এসছেন। আপনারাও আসুন, দলে দলে এসে গঙ্গা স্নান এবং পূর্ণ অমৃত স্নান করুন। ত্রিগমিতে আসুন, গঙ্গা যমুনা সরস্বতীতে এসে আপনারা স্নান করুন এবং একটা ইতিহাস গড়ে যান যে আপনিও এসেছিলেন। এবং এটা সনাতন ধর্মের একটা জয় জয়কার বার্তা প্রত্যেকের কাছে চলে যাক, যে মানুষ একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে 45 দিনে এত কোটি লোক, এক দিনে প্রায় 5 কোটি 6 কোটি মানুষ, এবং সমগ্র 45 দিনে কত কোটি যে হবে, প্রায় 50-60 কোটি হয়ে যেতে পারে হয়তো, সেটা দেখা যাবে আগামী কয়েকদিন পরেই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, প্রত্যেকে স্নান করবেন। এখানেই শেষ করছি, আগামী কোনো নতুন আপডেট নিয়ে আসলে আবার তুলে ধরবো। ধন্যবাদ।